Okay, hello friends, welcome back to my YouTube channel. This is Sanjay Manna, your YouTube friend. আজকে যে একটা টেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সে সবাই আমরা রুলস রেগুলেশনগুলো জানি। তো দেখে নেওয়া যাক আজকের কি রুলসগুলো রয়েছে আর একবার আমরা বুঝে নেই ডিপলি, তাতে করে আমাদের কোনো ডাউট থাকবে না। তো তোমরা আমার ক্লাসে যারা অ্যাটেন্ড করো তোমরা অবশ্যই ওখান থেকে শিখে যাবে, না হলে ভিডিওটা দুবার দেখবে, তিনবার দেখবে, দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমে সিচুয়েশনটা বোঝে নেওয়া যাক। সিচুয়েশনটা হচ্ছে আজকাল তুমি যাই কিছু কন্টিনিউ করছো সেটাই কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো তুমি স্কুলে যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, তোমার মা রান্না করছে, তোমার বাবা অফিস যাচ্ছে, ঠিক আছে, এখন যাচ্ছে। ধরো তোমার মা টিভি দেখছে। যে এখন যে কন্টিনিউয়েশন চলছে তোমার চোখের সামনে, সেই অ্যাক্টিভিটিটাকে দেখাতে গেলে কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্প নিতে হবে। আবার দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে, ধরো কোনো কিছু প্ল্যান করেছো তুমি, যে কালকে তোমার মা বাড়ি যাবে, বা কালকের আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার কোথাও মিটিং করতে যাবেন, বা কোথাও কোনো কিছু ইনগ্রেশন করতে যাবেন। তো এগুলো কিন্তু কি প্ল্যানিং অ্যাক্টিভিটি। তো এগুলো কিন্তু যখনই আমরা কোনো ফিক্স করছি, প্ল্যানিং করছি, তখন এই টেন্সের হেল্প হবে। তো এই টেন্সের কিছু আমরা রুলস রেগুলেশন নিয়ে কথা বলে নিই। প্রথমে তো হচ্ছে যে এইখানে যে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর লাগবে। তো অ্যাম, ইজ, আর, অ্যামটা কখন বসাবো? অ্যাম বসাবো আমাকে নিয়ে। যখন আমাকে নিয়ে কোনো কিছু কথা বলবো তখন কিন্তু আমি হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম নেব। তো ইজ কখন নেবো? ইজ নেব যখন আমরা কোনো কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে যখন কথা বলবো। ধরো তোমার দাদু, তোমার বাবা, তোমার কাকু, তোমার টিচার, তোমার বেস্ট ফ্রেন্ড, এই জিনিসগুলো যখন আমরা সিঙ্গুলার নিয়ে কথা বলবো তখন কিন্তু ইজের অ্যাপ্লিকেশান আসবে, ঠিক আছে। তো আর কখন লিখব? আর দেখো ইউ আসবে, উই আসবে, দে আসবে, দেম আসবে। তো মোদ্দা কথা এটাই যে একের অধিক যখনই কোনো কিছু হবে, কোনো সাবজেক্ট যখন একের বেশি হবে, তখন কিন্তু আমরা আর নিয়ে ব্যবহার করব। তো প্রত্যেকটা টেন্সের আমাদের 4টা করে ভাগ রয়েছে, তো তাই না? তো প্রথম ভাগটা হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্সের রুলসটা দেখে নেওয়া যাক। রুলসটা কি বলছে? প্রথমে আমাকে সাবজেক্ট উঠাতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট বলতে এই দুনিয়াতে যা কিছু আমরা দেখছি সমস্ত কিছু সাবজেক্ট। একটা মোবাইলও সাবজেক্ট, তোমাদের বাড়িতে যে ঘড়ি রয়েছে ওটাও সাবজেক্ট, তোমার যে বই আছে সেটাও সাবজেক্ট, তোমার বাবা মা, তুমি, তোমার কাকু, সবাই এরা সাবজেক্ট, ঠিক আছে। তো প্রথমে আমাকে সাবজেক্ট উঠাতে হবে, তারপরে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমাকে কিন্তু হেল্পিং ভার্বটা বসাতে হবে। অ্যাম লাগাবো না ইজ লাগাবো না আর লাগাবো, তো হলো এটা। তারপর আমি ভার্ব, ঠিক আছে, যে অ্যাক্টিভিটিটা, ধরো আমি খাচ্ছি, তাহলে খাওয়া ইংরেজি ইট। তো ভার্বটা আমাকে নিতে হবে, তার সঙ্গে আইএনজি। তাহলে ইট যদি হয় তাহলে ইটিং। তাহলে এবার অবজেক্ট কি? ধরো আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? রাইস হবে, ঠিক আছে। ধরো আমি স্কুলে যাচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে। তো চন্দনা স্কুলে যাচ্ছে, তাহলে কি হবে? চন্দনা ইজ গোয়িং টু স্কুল। তো জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ধরো শ্রেয়া মার্কেটে যাচ্ছে, শ্রেয়া ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো জিনিসগুলো এবার বুঝে গেলে যে সাবজেক্টটা প্রথমে উঠাতে হবে, তারপরে আমাকে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, তারপরে ভার্ব উঠাতে হবে, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে মনে রাখার বিষয় যেটা হচ্ছে ডু, ডাজ এই টেন্সে আসবে না, আসলে ওটা রং বলে গণ্য করা হইবে। তো জিনিসটা বোঝা গেল। তো আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো 10টা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের চোখের সামনে, ঠিক আছে। তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি বই পড়ছি, তাহলে কী হবে? আই এম রিডিং বুক। ধরো আমি মুভি দেখছি, আই এম ওয়াচিং মুভিজ। ধরো আমার মা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং। আমার ভাই
খেলছে। মাই ব্রাদার ইজ প্লেয়িং নাও, আমার বাবা এখন মার্কেটে যাচ্ছে। মাই ফাদার ইজ গোয়িং টু দ্য মার্কেট। ধরো অনেকগুলো তোমার বন্ধু রয়েছে, ঠিক আছে, তারা এখন ক্রিকেট খেলছে, তাহলে মাই ফ্রেন্ডস আর প্লেয়িং ক্রিকেট, ঠিক আছে। ধরো নরেন্দ্র মোদী স্যার কালকের কোথাও যাবে মিটিং করতে। আওয়ার হনারেবল প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু অ্যাটেন্ড মিটিং অন ফ্রাইডে, ঠিক আছে, বা অন স্যাটারডে। তো এভাবে দেখাতে পারো। ধরো তাহলে বোঝা গেল মোটামুটি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নিয়ে, তাই তো। আমি লাস্টের দিকে পড়ে আসবো। তো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ মানে কি জানি আমরা? না। তো নেগেটিভটা কখন বসে? সাধারণত সাবজেক্ট, তাই তো, তারপরে হচ্ছে কি হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে ভার্ব, ঠিক আছে। তো হেল্পিং ভার্বের পরে কিন্তু আমাদের নটটা লাগে, ঠিক আছে। বাকি কিন্তু পিছনে যতগুলো স্ট্রাকচার থাকে, যে ভার্ব থাকে, অবজেক্ট থাকে, ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এগুলো কিন্তু রিমেন কনস্ট্যান্ট থাকবে, এর কোনো চেঞ্জেস আসে না। শুধুমাত্র যে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব এবং ভার্বের মাঝখানে এসে বসে যাবে আমাদের নট। চলো 2-4টা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। আমি এখন এক্সারসাইজ করছি না, তাহলে কী হবে? আই এম নট ডুইং এক্সারসাইজ। তোমার মা এখন ঘর পরিষ্কার করছে না। ইয়োর মাদার ইজ নট ক্লিনিং ফ্লোর। ধরো তোমার বাবা এখন ছাদে হাঁটছে না। ইয়োর ফাদার ইজ নট ওয়াকিং অন দ্য রুফ। হলো। ধরো যে মধুমিতা পার্কে যাচ্ছে না, ঠিক হবে? মধুমিতা ইজ নট গোয়িং টু দ্য পার্ক। হলো। ধরো ট্রেন চলছে না, দ্য ট্রেন ইজ নট রানিং নাও। তো নেগেটিভটাও তোমরা বুঝে গেলে। তো চলো এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? আমার প্রশ্নসূচক বাক্য। তো আমাদের জেনারেলি চারটা স্টেপে আমরা কথা বলতে থাকি, তাই না? 4টা ভাগ আছে, যেমন কি পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, তাই তো। তো আজকে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস পুরোটা করছি। তো ইন্টারোগেটিভ কি বলছে? ইন্টারোগেটিভ আমি কি খাচ্ছি না, আমি কি যাচ্ছি না, আমার মা কি আমাকে বকছে না, আমার বাবা কি নিউজ পেপার পড়ছে না, এই যে নাটা আসছে, কি আসছে, তো কি আর না যদি একসঙ্গে হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আর যদি আমার কিটা শুধু আসে তাহলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস কি বলছে? প্রথমেই তোমাকে যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছে, প্রশ্নসূচক বাক্য, তোমাকে হেল্পিং ভার্ব ওঠাতে হবে। হেল্পিং ভার্ব এই টেন্সের কি আমাদের? এম, ইজ, আর। তো সাবজেক্ট যাই হবে সেই অনুসারে আমাকে হেল্পিং ভার্বটা চুজ করতে হবে, ঠিক আছে। তো সাবজেক্ট উঠে গেল, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। চলো 2-4টা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি কি এখন ইংরেজিতে কথা বলছি না? তাহলে কি হবে? এম আই নট টকিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কি হলো? ইন্টারোগেটিভ নেগেটিভ হলো। তো এটা যদি আমি ইন্টারোগেটিভ শুধু বলি যে আমি কি এখন বাংলাতে কথা বলছি না, এম আই নট স্পিকিং ইন বেঙ্গলি, এটাও কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ। তো ইন্টারোগেটিভটা কী হবে তোমরা অবশ্যই জানাবে। দেখো তাও আমি বলে দিচ্ছি যে আমি কি বাংলাতে কথা বলছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এম আই টকিং ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এম আই গোয়িং টু মার্কেট, এম আই শুটিং মাই ইউটিউব ভিডিও, এম আই গোয়িং টু ডু এক্সারসাইজ। তো জিনিসগুলো এভাবে হয়। তো ইন্টারোগেটিভ নেগেটিভের কতগুলো এক্সাম্পল দিয়ে দিই থেকে। না, আমি কি এখন হাসছি না,
অ্যাম আই নট লাফিং? আমার মা কি এখন বই পড়ছে না? ইজ মাই মাদার নট রিডিং এ বুক? আমার বাবা কি এখন ল্যাপটপে কিছু কাজ করছে না? ইজ মাই ফাদার নট টাইপিং অন দ্য ল্যাপটপ? ঠিক আছে, আমি কি এখন স্নান করছি না? অ্যাম আই নট টেকিং বাথ? তো সমস্ত টেন্সটার ভালো করে আমি এক্সপ্লেন করে দিলাম। তো বোর্ডের দিকে তোমরা একটু দেখে নাও, ফ্রি থাকলে এটাকে বুঝে নেবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিচুয়েশন হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন যা যা করছো এই মুহূর্তে দাঁড়িয়ে, তুমি যা যা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে, বা কোনো একটা ফিক্স প্ল্যানিং অ্যাক্টিভিটি হচ্ছে, কালকে তুমি মামাবাড়ি যাবে, কালকে নরেন্দ্র মোদী স্যার ধরো চেন্নাইয়ে যাবে, বা তোমার বাবা কালকের অফিস যাবে, মানে ড্যাম শিওর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। তো আমাদের হেল্পিং ভার্ব কী আছে? অ্যাম ইজ আর রয়েছে, তাই তো? তো পজিটিভ সেন্টেন্স কী হলো? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ভার্ব আইএনজি অবজেক্ট, ঠিক আছে? আই এম গোয়িং টু স্কুল এক্সাম্পল। নেগেটিভের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট অ্যাম ইজ আর, নট, ভার্ব আইএনজি অবজেক্ট, অ্যাম আই নট গোয়িং টু স্কুল। ইন্টারোগেটিভের কী হচ্ছে? যে অ্যাম ইজ আরটা প্রথমে আসবে, সাবজেক্ট ভার্ব আইএনজি অবজেক্ট। তো অ্যাম কোথায় বসছে? অ্যাম ইজ ইকুয়াল টু আই। ইজ কথা বলছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর কোথায় বসছে? প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। তো এই ভিডিওটা তোমরা 2-4বার করে লক্ষ্য করো, অবশ্যই জিনিসটা বুঝে যাবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দিস ইজ সঞ্জয় মানাস সাইনিং আউট। আনটিল আনলেস মিট উইথ ইউ, কিপ প্র্যাকটিস অ্যান্ড কিপ learning every single days in order to improve your spoken English communication skill. ওকে, সো এখানেই আমি বন্ধ করছি ভিডিওটা। আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিও। থ্যাংক ইউ।